সাবেক আইজিপি একেএম শহীদুল হকের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে আন্দোলন দমনে উস্কানিমূলক বক্তব্য, সরকার এবং পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। রিমান্ডে এ সংক্রান্ত ভিডিও দেখানো হয় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে। এর কোনো কিছুই অস্বীকার করেননি তিনি। তার দাবি, পরিস্থিতির কারণে তিনি সেটা করেছেন। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে 7 দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই আইজিপি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া তদন্ত সংশ্লিষ্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলছেন, ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেপ্তার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিয়েছেন শহীদুল হক। সাবেক আইজিপি শহীদুল হককে জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, দমন পীড়ন ও উস্কানিমূলক কর্মকাণ্ডে শহীদুল হকের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ম অনুযায়ী আদালতকে জানানো হবে। প্রয়োজনে আবারও তার রিমান্ড চাওয়া হবে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে উৎকণ্ঠার মধ্যে মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়। শত শত মৃত্যুর অভিযোগ করা হলেও তা ধামাচাপা দেওয়া হয়। সে সময় নানামুখী চাপ ও নিষেধ সত্ত্বেও সাবেক ডিএমপি কমিশনার ও পরবর্তীতে আইজিপি হওয়া বেনজির আহমেদের নেতৃত্বে হেফাজতের সমাবেশে সেই রাতে অভিযানের নামে গণহত্যা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। সে সম্পর্কে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ও টকশোতে আত্মস্বীকৃতির বয়ান দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট জিজ্ঞাসাবাদে জড়িত এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারের সময় বাসা থেকে তারই লেখা পুলিশ জীবনের স্মৃতি, স্বৈরাচার পতন থেকে জঙ্গি দমন নামে একটি বই নিয়ে আসি। সেই বইটি ঘেটেছি। যে কেউ বইটি পড়লে তাকে আত্মস্বীকৃত অপরাধী পুলিশ কর্মকর্তা ভাববেন। ওই কর্মকর্তা বলেন, তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন। পুলিশের তৎকালীন হাইকমান্ডকে নানা আন্দোলন দমনে উস্কানিমূলক পরামর্শ দিয়েছেন। টকশোতে কথা বলেছেন। উস্কানির বেশ কিছু মেসেজ, পরামর্শ ও যোগাযোগের তথ্য প্রমাণ ও ভিডিও নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি অস্বীকার করেননি। তিনি বলেছেন, পরিস্থিতির কারণে সরকারকে সহায়তায় এইসব করেছি। সাবেক পুলিশ কর্তা হিসেবে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে জনমত গড়তে তাকে ভোকাল হতে বলা হয়েছিল বলেও দাবি করেন তিনি।